প্রফেসর তারেক রহমান বলছেন উনি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নিগোষ্ঠী পাহাড়ে বা সমতলে সকলের সমন্বয়ে একটা রেনবো নেশন গড়তে চান, একটা ফুলের বাগানের মতো করে গড়তে চান যেখানে কোনো মানুষের সাথে মানুষের ভেদাভেদ থাকবে না এবং সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত থাকবে। আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আপনাদের কর্মব্যস্ত দিন শেষে নিজের পরিবারকে বা সন্তানদেরকে যে সময়টা আপনারা দিতেন সন্ধ্যাবেলা সেই সময়টুকু আমাদের দলের যে 31 দফা প্রণয়ন করেছে জনগণকে সম্পৃক্ত করার জন্য, এই 31 দফা নিয়ে জানার জন্য বোঝার জন্য আপনারা এখানে আপনাদের পরিবারের সময়টুকু স্যাক্রিফাইস করে যে এখানে এসেছেন এবং সমবেত হয়েছেন সেজন্য আবারও আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা যারা পড়তে পারেন এখানে লেখা আছে দেখেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষ প্রান্তিক কি উঠান, আমরা তো উঠানে নাই বাজারের মধ্যে আছে, ঠিক আছে। সো উঠান প্রশিক্ষণ কর্মশালা। কেন বিএনপি 31 দফা দিয়েছে? 31 দফাটা কি, এটা নিয়ে আমাদের মানে সাধারণ জনসাধারণ আপনারা যারা আছেন আপনাদের কি কাজ, আপনারা কেন আপনাদেরকে 31 দফা জানতে হবে? সেটার পিছনে দেখেন বিগত 16 বছর এই কাশিমারিতে জুলুম নির্যাতন অত্যাচার সীমাহীন ভাবে হয়েছে, তাই নয় কি? এই কাশিমারিতে পুরুষ মানুষেরা বাড়িতে ঘুমাইতে পারে নাই গত 15 বছর, এটা তো বাস্তবতা। এই কাশিমারিতে আমাদের অলিউল্লাহ অলি ভাইয়ের মতো মানুষকে ধরে নিয়ে থানার মধ্যে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, পরে বলা হয়েছে ক্রস ফায়ারে মারা হয়েছে, এটা তো বাস্তবতা। উনি যেটা বলেছেন বিএনপি যে 31 দফা প্রণয়ন করেছে আমার বা আমার পরিবারের উপরে বা আমার নেতাকর্মীদের উপরে গত 16 বছরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সেটির প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। এই 31 দফার মধ্যে উল্লেখযোগ্য দফা হল 5 নম্বর দফা, যেটি আমি বলেছি যে একজন পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। সবাই বারবার নির্বাচিত হতে চায় কিন্তু উনি চান না। কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারে, বাট উনি মারতেছেন। কেন মারতেছেন? উনি চিন্তা করেন যে বাংলাদেশের জনগণ এই দেশের মালিক, আমি আমার বোনেরা চাচিরা এখানে যারা আছেন আপনারা কিন্তু এই রাষ্ট্রের মালিক। যারা আপনার জনপ্রতিনিধি হয় তারা হলো আপনার প্রতিনিধি, তার কাজ আপনাকে সেবা দেওয়া, এছাড়া অন্য কিছু না। সে আপনার শাসক নয়। সো দেশের আইন প্রণয়ন যিনি করেন একজন আইন প্রণেতা বা মেম্বার অব পার্লামেন্ট, যারা আপনারা এমপি সাহেব করে পার্লামেন্টে পাঠাচ্ছেন, তারেক রহমান বলছে ওটা ঠিক আছে। আপনারা রাষ্ট্রের মালিক হিসেবে যাদেরকে আপনাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে পাঠাচ্ছেন ওনারা আইন প্রণয়ন করে এসেছেন বিগত 54 বছর, ভবিষ্যতেও করবে। কিন্তু এটার সাথে সমাজবিজ্ঞানী যারা আছে, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, সমাজের বিভিন্ন পর্যায়ে স্বনামধন্য খ্যাতমান ব্যক্তি যারা আছে তাদের সমন্বয়ে পার্লামেন্টে উচ্চকক্ষ উনি আইন পাশ করে উচ্চকক্ষ নির্ধারণ করতে চান। এবং সংসদে যখন কোনো আইন পাশ হবে আপনারা যাদেরকে আইন প্রণেতা হিসেবে পাঠাবেন এবং উচ্চকক্ষে সমাজের জ্ঞানী গুণী বিবেকবান রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী শিক্ষিত মানুষ যারা থাকবে তাদের সমন্বয়ে আইন প্রণয়ন হবে। তাহলে কি হবে? দেখা যায় আমার চাচি উনি ওনার পরিবারের প্রধান মহিলা সদস্য, আবার উনি ওনার পরিবারের প্রধান মহিলা সদস্য। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে আপনি হয়তো ওই পরিবারের সবথেকে মুরব্বী প্রধান মহিলা সদস্য। তারেক রহমান বলেছে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে আপনাদের সমর্থনে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের প্রধান মহিলা সদস্যকে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আপনাদের প্রত্যেকে একটা করে ফ্যামিলি কার্ড করে দেবেন। তারেক রহমান সাহেব যেটা বলছেন ব্রিটেনে এনএইচএস বা সোশ্যাল হেলথ সার্ভিস যেভাবে সাধারণ জনগণকে ব্রিটেনে স্বাস্থ্য সেবা দেয় সেটির আদলে উনি বাংলাদেশে সোশ্যাল হেলথ কাভারেজ এটি বাংলাদেশের মানুষকে উনি প্রোভাইড করতে চান। এটি হল অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ দফা। এখন উনি বলেছেন যখনই কোন ছেলে মেয়ে যুবক ভাই বোনেরা তাদের পড়ালেখা শেষ করবে 1 বছর পর্যন্ত তাদের
যুব ভাতা প্রদান করবেন। ওই 1 বছরের মধ্যে এখানে 2টা ক্যাটাগরিতে, একটা হলো স্কিল বেসড ট্রেনিং এর ব্যবস্থা করবেন আর নলেজ বেসড এডুকেশন। স্কিল বেসড বলতে সব ছেলে মেয়ে তো মেধাবী না, তাই না? একজনের কম মেধা, আরেকজনের বেশি মেধা। যাদের বেশি মেধা তাদের জন্য নলেজ বেসড এডুকেশনের ব্যবস্থা করবেন, যাদের কম মেধা তাদের স্কিল বেসড ট্রেনিং এর ব্যবস্থা করবেন। তো পড়ালেখা শেষ, ঠিক আছে, যার মেধা কম তার জন্য এমন কিছু ট্রেনিং এর ব্যবস্থা করবেন যে ট্রেনিং এর মধ্য দিয়ে কোনোভাবেই সম্ভব হবে না 1 বছরের বেশি বেকার থাকা। উনি চান বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সন্তানকে যোগ্য করে গড়ে তুলতে, এবং সেখানে জিডিপির সবচেয়ে বড় একটি অংশ সেখানে দিবেন, এবং সাথে সাথে মহিলাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জিডিপির বড় অংশ, সেটা 5% শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উনি ব্যয় করবেন, যেটি অতীতে কখনো করা হয়নি। তারেক রহমান বলছেন বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় প্রত্যেকটা কৃষককে উনি ফার্মার্স কার্ড করে দিবেন, কৃষক কার্ড করে দিবেন। এই কার্ডের মাধ্যমে ওনারা বিমা করতে পারবেন। যে বিমা ধরে নেন বিমার প্রিমিয়াম মাসে 100 টাকা বা 200 টাকা, এখানে রাষ্ট্র ভর্তুকির মাধ্যমে ওই যে মাসে যে ট্যারিফটা দেওয়া লাগে, যে বিমার খরচের টাকা দেওয়া লাগে, তার বড় একটা অংশ রাষ্ট্র দিয়ে দেবে, ছোট্ট একটা অংশ আপনি দেবেন। তার মানে আপনারও কন্ট্রিবিউশন থাকবে। এখন আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমি এই আশা নিয়ে কাজ করছি। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, আমার নেতা যদি আমাকে মনোনীত করেন, আমার স্বপ্ন আছে এই এলাকার মানুষকে নিয়ে কাজ করার। কোনো ওয়াদা করতে পারবো না, বাট যদি সুযোগ পাই, আমার পরিবারের প্রত্যেকটি সদস্য যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমি যদি সুযোগ পাই তাহলে পুরো শ্যামনগর কালীগঞ্জের 8টা ইউনিয়ন মিলে পুরোটা মিলে আমার একটা পরিবার হবে, তাই নাকি? আমি